হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে বলো তোমরা সকলে কেমন আছো, বলো কেমন আছো জানাবে। আজকে করব এই যে লাল শাক, এক আঁটি লাল শাক, এই যে এক আঁটি লাল শাক। এই লাল শাকের পোস্ত তৈরি করব। এর জন্য পোস্ত তৈরি করার জন্য দেখো এখানে পোস্ত নিয়েছি। পোস্ত এখানে কত হবে বলো তো? ওই যে 20 টাকার পোস্তগুলো, ওটা দুটো নিয়েছি। বাদাম নিয়েছি একটু, বাদাম একটু আমি দেবো, ভেজে দেব। তোমরা বাদামটা পোস্তর সঙ্গেও বেটে দিতে পারো, আমি কিন্তু ভেজে দেব, মুখে বাঁধবে, ভালো লাগবে। লঙ্কা থাকবে, লঙ্কা ফোড়নে যাবে। এখানে আছে গোলমরিচ, এই যে গোলমরিচ, গোলমরিচটা দেব পোস্তর সঙ্গে। ফোড়নে দেব সাদা জিরে আর একটু 5 ফোড়ন আছে, এই দেখো একটু 5 ফোড়ন আছে। এটা দিয়ে করব, জল পড়ে না কিন্তু মানে ঝিমে আছে সুন্দরভাবে। এটা হচ্ছে লাল শাকের পোস্ত তৈরি করব। চলো এর আগে লাল শাকটাকে সুন্দর করে কাটি, তারপরে করব সর্ষে তেল দিয়েই করব। তোমরা যদি খাও তোমরা জানবে, আর যদি না খাও তাহলে করতে পারো। আর একটু এই পোস্তর মধ্যে পেঁয়াজ পড়বে, পেঁয়াজটা না দিলে ভালো লাগবে না, পেঁয়াজটা দিলে সুন্দর লাগবে। তাহলে এগুলো রেডি করে আমি পোস্তটাকে বাটবো, এই শাক কাটবো, তারপরে আসছি তোমাদের কাছে। দেখো শাকটাকে কাটছি বেছে। বৃষ্টির শাক তো পোকা আছে, অর্ধেক পাতা পোকাতে খেয়ে নিয়েছে। শাকটাকে সুন্দর করে কেটে নেব। লাল শাক খেতে কে কে পছন্দ করো বলো? লাল শাকটা ভীষণ ভালো লাগে। এমনিতে শাক খেতে ভালো লাগে, তবে লাল শাকটা বেশি ভালো লাগে। এই যে আমার কাটা হয়ে গেছে পুরো, এক আঁটি শাকে অনেকটাই হয়েছে। এই যে পেঁয়াজ নিয়ে এসছি, এই পেঁয়াজ দুটো কেটে নেব, একদম ধুলো করে কেটে নেব। শাকের পোস্ত এটা আমার মেজদির কাছ থেকে শেখা, ওরা খুব খায়, ভালো লাগে। যখন যাই তখন করে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু। যদি তোমাদের ভালো লাগে দেখো একদম ধুলো করে কেটে দেবো। আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে শাকে তো জলটা পড়বে না, শাকের জলেই শাকটা হবে, ওই জন্য এগুলো একদম নরম করে সুন্দর করে কেটে দিতে হবে। এই যে দেখো একদম একদম ছোট করে। চলো আমি কেটে নিই, তারপরে আবার আসবো। দেখো কড়া চাপিয়েছি, এখানে সর্ষের তেল দিয়েই করব। এখানে শাককে ধুয়ে নিয়ে এসেছি, আর এগুলো সব পেঁয়াজ কেটে নিয়ে এসেছি, এগুলো সব করে নিয়ে এসেছি। তেলের মধ্যে আগে বাদামটাকে ভেজে নেব। এবারে দেবো পেঁয়াজ। পেঁয়াজ বেশি লাগবে, আমি বলছিলাম পেঁয়াজটা একটু বেশি লাগে। আমার এক আঁটি শাকে এই পেঁয়াজটা হলে হয়ে যাবে। এইবারে দেবো যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। গোটা শুদ্ধ দিয়েছি কিন্তু আমি।
পেঁয়াজটা হাফ হয়ে এসছে। এইবারে আমি এখানে কি দিচ্ছি দেখো, এখানে দিচ্ছি সাদা জিরে আছে, পাঁচফোড়ন আছে, আর রাঁধুনি আছে। পেঁয়াজটা যেই হাফ হয়ে আসবে তখন দেবে এইগুলো, এগুলো ভাজা হয়ে যাবে, লঙ্কাও ভাজা হয়ে যাবে, এগুলোও ভাজা হয়ে যাবে। লঙ্কা তোমাদের পরিমাণ মতন দেবে, কেননা গোলমরিচটা থাকবে তো পোস্তর মধ্যে, ওই জন্য লঙ্কাটা দেখে দেবে। যারা বেশি লঙ্কা খাও তারা দেবে, যারা অল্প লঙ্কা খাও দেখে দেবে। এদিকে যথারীতি ভাত হচ্ছে। চলো, এই যে পেঁয়াজটা হাফ হয়ে এসছে, পুরো মুচমুচে ভাজা হবে না, আবার একদম কাঁচা থাকবে না, ওইভাবেই দেবো। এইবারে দিয়ে দেবো লাল শাক। ফোনের জন্য দেখতে পাচ্ছি না রে। শাকটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজটাকে মিশিয়ে দেবো। শাকটা নরম শাক, গ্যাসটাকে কিন্তু কিনে রাখবো। দেখো এইভাবে, এরপরে এই সময় একটু নুন দেবো, নুনটা পরিমাণ মতন দিয়ে দেবে। তোমরা যদি বেশি শাক থাকে বেশি দেবে, শাকে বেশি নুন লাগে না, তাই জন্য বুঝে সুঝে দেবে। আর যেহেতু শাক, আমি একটু হলুদ দেবো। আমি শাক রান্না করলে হলুদ দিই, যেই শাক হোক না কেন একটু হলুদ দিই। চলো, এটা হতে থাক, রয়ে বসে, ততক্ষণ আমি পোস্তটা বেটে নিয়ে আসি, সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার পোস্তটাকে বেটে নিয়ে আসি। দেখো, আমি সিমে রেখেছিলাম, 5 থেকে 7 মিনিট হবে। শাকটা নরম হয়ে গেছে। এই শাক থেকে তো জল বেরোয়, ওই জন্য জল এক্সট্রা লাগে না। এখানে পোস্ত বেটে নিয়ে এসেছি। পোস্ত আমি যতটা বেটেছি পুরোটা আমার লাগবে না। 4 চামচ, 5 চামচ পোস্ত দিলাম, আর লাগবে না। এটা যেহেতু পোস্ত, ওই জন্য একটু চিনি দেবো, একটু চিনি দেবো। পোস্ত বলেই কিন্তু চিনি দিলাম। চলো, খুব চটপট হয়, আর শাকের জলটা থাকে, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। আবার ঢাকিয়ে দেবো। এইবারে উপর থেকে এই যে ভাজা বাদামগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু ঢাকাবো, জলটা শুকলে তারপরে আসবো। এবারে আমি 5-7 মিনিট পরে এসেছি। 5-7 মিনিট এই জন্য বলছি, গ্যাসটা একদম সিমে ছিল, জল দেওয়া হয়নি। পোস্তর যেটুকু আর শাক থেকে জল বেরিয়েছে, দিয়ে কেমন সুন্দর হয়ে গেছে। রাখো, দেখতে পাচ্ছ? এইভাবে সুন্দর হয়ে যায়, এক্সট্রা কোনো জল লাগে না। চলো, এইবারে নামাবো।
গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে নামিয়ে দেবো। এখানে প্লেট রেখেছি, প্লেটে নামিয়ে নেবো একদম। আমি নামাই, তারপরে টেবিলে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো লাল শাকের পোস্তটা করে নিয়ে এসেছি। খুব চটপট হয়, শাক তো বেশি সময় লাগে না। কিভাবে করলাম তোমাদেরকে তো দেখিয়েছি। গ্যাসটা সবসময় সিমে রাখবে। সিমে রাখলে কি হবে, শাক থেকে জলটা বেরোবে, আর পোস্তর সঙ্গে যেটুকু জল থাকে ওইটুকু দিয়ে করবে। করে এই দেখো তো, আমরা তো অন্য নানান রকমের পোস্ত খাই, পটল পোস্ত, আলু পোস্ত, নানান রকমের পোস্ত, জিগের পোস্ত। এই লাল শাকের পোস্তটা একবার করে দেখবে। এটা আমার মেজদির রেসিপি, মেজদি করে। মেজদির বাড়ি গেলে এগুলো করে খাওয়ায়। আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। খুব চটপট হয় আর খেতে খুব সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে লাল শাক, মসুর ডাল, একটু গন্ধরাজ লেবু, সঙ্গে কিছু থাকবে, দুর্দান্ত হয় খেতে। তোমরা তাহলে কি করবে, করবে, করে খেও, ঠিক আছে? আর কেমন হয় আমি যেমন দেখালাম ওইভাবেই করবে। কেমন হয় একটু আমাকে জানিও, ঠিক আছে? রাঁধুনিটা দেবে, রাঁধুনিটা দিলে একটা আলাদা আলাদা টেস্ট এসে যায়, ঠিক আছে? চলো আজকে তাহলে কি করব, তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। এখন কটা বাজে? এখন মর্নিং 9টা বাজে। রান্না বাকি আছে, এটা করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? আর ভালো লাগলে কি করবে, সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকে তাহলে চলি, তোমরা করে খাবেই। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জিনিসটা। এই যে এই বাদামগুলো থাকবে, এই বাদামের সঙ্গে দুর্দান্ত হয়। বাদামটা তোমরা বেটেও দিতে পারো, কিন্তু আমি বেটে দিইনি, মুখে বাঁধবে, ভালো লাগবে, ওই জন্য বেটে দিইনি। করে খেও, ঠিক আছে? আজকে চলি, টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, চললাম।